বিচার চাই, বিচার চাই। হ্যালো বন্ধুরা, আমি একটা লাইভে আসলাম। লাইভে আসার কারণ হচ্ছে আমাদের স্বজাতি মানে আদিবাসীর মধ্যে একটা বর্তমানে একটা মেয়ে, সেটা হচ্ছে 7 তারিখে রেপ করে তার গলা কেটে হত্যা করা হয়েছে। এবং ওই যে ছেলেটা ওই কাজ গণধর্ষণ করেছে এবং ওদের 3 জন মিলে করেছে এবং তাদেরকে পায়নি এবং তাদেরকে পেলে কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। এবং আমি এটাই চাই যে ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়েছে, 78 বছর হয়ে যাচ্ছে, এখনও কিন্তু আমাদের মা বউ এখন মানে বাইরে বেরোতে ভয় পায়। তাহলে কি স্বাধীন হয়েছে? তোমরাই বলো, এখন কি স্বাধীন হয়েছে? আমার তো মনে হয় না স্বাধীন হয়েছে। আর আমাদের ভাই বোন মারা যাচ্ছে এবং তারা মানে খুন করছে, রেপ করে খুন করা হচ্ছে এবং তাদের মারা যাওয়ার ক্ষতিপূরণ আমাদেরকে পশ্চিমবঙ্গ সরকার দিতে যাচ্ছে 10 লাখ টাকা। আমি এটাই বলি যে 10 লাখ টাকা, উনি যে 10 লাখ টাকা বলছেন, ওনার যদি মেয়ে হতো, মেয়ে যদি এরকম করে রেপ বা এরকম কষ্ট করে এবং তারপরে অনেক অত্যাচার এবং লাঞ্ছনা অত্যাচার করে শ্বাসরোধ ও মুখ এবং গলা টলা কেটে তাকে মেরে ফেলে এবং তারপর যে তাকে যে 10 লাখ টাকা দেওয়া যায়, তাহলে তার কেমন লাগবে? তাকে বোঝা উচিত ছিল যে যে মেয়েটির উপরে অত্যাচার করেছে সেও তো কারো বোন, তাহলে ওর ভাইয়ের কেমন লাগতে পারে? আবার সেও তো আবার হতে পারে তার কারো মেয়ে। তাহলে কারো যদি একটাই মেয়ে থাকে, তার উপরে যদি এরকম অত্যাচার রেপ করে মেরে ফেলা হয়, তাহলে কেমন লাগে? কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যেটা এটা বলছেন এটা করা, কিন্তু আমার এরকম করলে তাকে পদত্যাগ করতে হবে, তিনি কিছু করতে পারবেন না। আমরা বুঝি, কেননা আমার বোন আছে, আমার দিদি আছে। ভবিষ্যতে যদি কারো যদি এই অবস্থা হয়, তাহলে আমার কেমন লাগবে? সবারই বোঝার উচিত ছিল, কিন্তু তারা বুঝতে চাচ্ছে না। এই আমাদের কাস্টের যে আদিবাসী কাস্টের যেটা মেয়ে বর্তমানে সেটা হচ্ছে ঝাপাং তোলা। ওখানে একটা আদিবাসী মেয়ে ঘুরতে গেছিলো এবং তার ঘুরতে যাওয়ায় তারা এখানে তার বন্ধু ছিল, আপনারাই বলুন তো, আপনারাই বলতে পারবেন তাদেরকে শাস্তি দেওয়া উচিত না ছেড়ে দেওয়া উচিত। ওই দোষীদেরকে ওইভাবে ছেড়ে দিলে